আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, প্রিয় আসসালাম ছাত্র ভাইরা, রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। গত সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 14। আজকের আপনারা পড়বেন সবক নাম্বার 15। সবক নাম্বার 14তে আপনারা কি পড়েছিলেন একটু খেয়াল করিয়ে দিই। ওখানে আপনারা পড়েছিলেন তানবিন এবং নুন সাকিন। ওখানে আপনারা কি পড়েছিলেন? তানবিন এবং নুন সাকিন। তানবিন কাকে বলা হয়? দু জাবার দু জের দু পেশকে তানবিন বলা হয়। ওখানে আমরা পড়েছি কি, দু জাবার দু জের দু পেশকে তানবিন পড়া হয়, তানবিন বলা হয়। এটা মানে পিছনের পড়া ছিল। দু জাবার দু জের এবং দু পেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কাকে বলা হয়? যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। সহজ পড়া ছিল। তাহলে ওখানে ছিল 14 নম্বর সবক। আজকের হলো 15 নম্বর সবক। এই 15 নম্বর সবকটা ওই সবকের সঙ্গে সম্পর্ক রয়েছে, বুঝতে পেরেছেন? ওই সবকের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা যেটা পড়েছিলাম তানবিন ও নুন সাকিন, সেই তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা রয়েছে। তানবিন দুজাবার দুজের দুপেশ ওই তানবিন, আর যে নুন সাকিন নুনের উপর সাকিন ওই নুন সাকিন, ওর 4টে কায়দা রয়েছে। প্রথম নম্বর কায়দা হলো ইজহার, যেটা আমরা আজকের পড়বো। দ্বিতীয় নম্বর কায়দা হলো ইকফা, ইকফা। আর চতুর্থ নম্বর তৃতীয় নম্বর কায়দা হলো ইকলাব। চতুর্থ নম্বর কায়দা হলো ইদগাম। এগুলো পরস্পর স্টেপ বাই স্টেপ আসবে। আজকের আমরা যেটা পড়বো সেটা হলো ইজহার, বুঝতে পেরেছেন? ইজহার। তো তানবিন নুন সাকিন কখন ইজাহার হবে সেটা আপনারা লক্ষ্য করেন। তানবিন তাহলে আমরা কি বুঝলাম? দুজাবার দুজে দুপেশকে তানবিন বলা হয়। যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এবারে আপনারা লক্ষ্য করেন ইজহার। তানবিন নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে প্রথম নম্বর কায়দা হলো ইজহার। ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে এটা আমরা দেখব। তানবিন নুন সাকিনের পরে, তানবিন নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে থেকে, এই 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তানবিন নুন সাকিনের পরে, প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলেন এবং দেখেন। তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, দেখেছেন এই 6টি অক্ষর, হামজাহা আইনহা গইন খ। তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে বলা হয় ইজহার। একে কি বলা হয়? ইজহার বলা হয়। বুঝতে পেরেছেন? প্রত্যেকে ভালো করে লক্ষ্য করেন। কায়দাটা আমি আরো একবার বলছি, বুঝে নেন। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। ওই দুজাবার কিংবা দুপেশ কিংবা দুজের কিংবা তানবিন এর পরে যদি এই 6টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর এসে গিয়েছে, ধরে নেন দুজাবার এসেছে তারপরে এই 6টার মধ্যে কোনো একটা অক্ষর এসেছে, বা দুজের এসেছে তারপরে কোনো একটা অক্ষর, এই 6টার মধ্যে কোনো একটা অক্ষর এসেছে, বা দুপেশ এসেছে তার পরে এই 6টার মধ্যে কোনো একটা অক্ষর এসেছে, বা নুন সাকিন এসেছে তার পরে কোনো এই 6টার মধ্যে কোনো একটা অক্ষর এসে গেছে, তাহলে কি করতে হবে? ওই তানবিন, ওই দুজাবার বা ওই দুজের বা ওই দুপেশ বা ওই নুন সাকিনকে বিনা গুণনায়, গুণনা হবে না। গুণনা আমরা কি পড়েছি? আওয়াজকে নাকে ধরে রাখার নাম হলো গুণনা, তো আমরা নাকে তাহলে ধরবো না। তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলে, একে ইজহার বলে। চলেন আমরা পড়ার সঙ্গে মিল করে দেখে নিই। অনুশীলন। এখানে রয়েছে মিম নুন জাবার মান, মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজি না। তাহলে এখানে দেখেন একটা নুন সাকিন পেয়েছি আমরা। তাহলে এই নুন সাকিনটার মোট কটা কায়দা? নুন সাকিনটার 4টি কায়দা। তানবিন নুন সাকিনের কয়টি কায়দা? 4টি কায়দা। তো এখানে আমরা দেখবো এখানে 4টি কায়দার মধ্যে কোন কায়দাটা আসছে। 4টি কায়দার মধ্যে কোন কায়দাটা আসছে? এখানে নুন সাকিনের পরে দেখেন হামজা এসেছে। নুন সাকিনের পরে কি এসেছে? হামজা এসেছে। তাহলে হামজাটা এখানে আছে। এই 6টি অক্ষরের মধ্যে হামজা আছে। 6টি অক্ষরের মধ্যে কি আছে? দেখেন হামজা আছে প্রথমে। তাহলে নুন সাকিনের পরে কি এসেছে? হামজা এসেছে। তাহলে এটা কি হবে? এই নুন সাকিনটাকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে বলা হয় ইজহার। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে বলা হয় ইজহার। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ইজরাটা আমরা সবাই মুখস্থ করে ফেলবো। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, সবাই মুখস্থ করেন। নুন সাকিনের পরে
হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন, আমি এটা মুখস্থ করাচ্ছি। পড়া ক্লাসে তৈরি করার দায়িত্ব নিয়েছি, বুঝতে পেরেছেন? পড়া ক্লাসে তৈরি করে দেব, একদম মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরে, হুরুফে হালকি এই 6টা অক্ষরকে হুরুফে হালকি বলা হয়, কারণ এগুলো হালাক থেকে উচ্চারণ হয়। গলা, হালাক, গলা আমরা পড়েছি, হামজা আইন হা গইন খ, হালাক বা কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়, তো এই জন্য করে এটা হুরুফে হালকি বলা হয়। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। এখানে হামজা এসেছে তাই হামজা বলছি, যদি অন্য অক্ষর আসতো তাহলে সেই অন্য অক্ষরটাকে বলতাম। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন, কিছুটা হলেও 20% বা 30% হলেও মুখস্থ হয়েছে। এবার আমরা পড়তে পড়তে মুখস্থ করবো, পড়তে পড়তে মুখস্থ করবো। একজন একজন ভাইকে ডাকবো, সেই ভাই আসবেন এবং পড়বেন, এবং প্রত্যেক ভাই শুনবেন, মন দিয়ে মুখস্থ করবেন। হাত তোলেন কোন ভাই পড়তে চান, প্রত্যেকে হাত তুলবেন, প্রত্যেকে পড়া শোনানোর আগ্রহ রাখবেন। চলেন, প্রথমে আজিদুল মিয়া ভাই, আপনি হাত তুলেছেন, প্রথমে যে ভাই হাত তুলেছেন সেই ভাই। হাত তুলে কেউ নামিয়ে নেবেন না, চলেন আপনি পড়েন আজিদুল মিয়া ভাই। প্রথমে বানান করে পড়েন, তারপরে ইজরা শুনে নেব। কোনটা বলবো? শুরুটা প্রথমে শুরু থেকে, হ্যাঁ শুরু থেকে। মিম নুন জবর মান, হ্যাঁ, ইজা জবর আ, জাল জের জি, নু জবর না, আজিনা, হ্যাঁ। মিন আজিনা। দেখেন, এখানে আপনি বানানের পদ্ধতিটা খেয়াল করেননি। এখানে মান থেকে আপনার কি হয়ে গেছে, মিন হয়ে গেছে। মান থেকে মিন হয়ে গেছে। মান আজিনা, হ্যাঁ, মান আজিনা। মান আজিনা। চলেন প্রত্যেকটা রিজরা করেন। মিমের উপর জবর আছে, জবরটি বলে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিনুল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হামজার উপর জবর আছে, দেখেন জবরটি হলো দেখেন, হারাকাত, হারাকাতের। এখানে এখানে যেটা পড়া সরি হচ্ছে সরি, সেটা রিজরা করতে হবে। করতেছি। নুনের উপর সাকিন আছে, নুনটি হলো নুন সাকিনের পরে হুরুফে হালকির, নুন, নুন সাকিনের পরে হুরুফে হালকির অর্থাৎ হামজা আছে। হুরুফে হালকির হামজাকে 6টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসেছে বা হামজা এসেছে। হুরুফে হুরুফে হালকির হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে ছয়টি হামজা অক্ষরের এসেছে। ভিতরে হামজা, হামজা এসেছে। তাই নুন সাকিনকে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। এই পর্যন্ত থাক, এগুলো তো হারাকাতের রিজরা আপনি তো পারেন, ঠিক আছে। আচ্ছা, মিস মিসবাউল ভাই আসেন, মিসবাউল হক ভাই আসেন। মিসবাউল হক ভাই, প্রত্যেকে লক্ষ্য করেন এবং হাত তোলেন, পড়ার চেষ্টা করেন একটা দুটো করে। আসসালামু আলাইকুম। চলেন। ওয়ালাইকুম আসসালাম, চলেন। কাবজের কি, কাফের যে তিন আলিফ টানটা, ওই তা টানটা দিতে হবে, কাফ জের কা কি। কাবজের কি, তা আলিফ জবর তা, তা আলিফ যাবার তা, কিতা এটা তো আলিফ মাদ্দা, এটা তো টান হবে। তা আলিফ জবর তা, কিতা বা দু পেশ গুন, কিতাবু কিতাবুন, হ্যাঁ, ভয় খাবে না। হা জবর হা জবর হা, কাপ ইয়াজের কি, কাফ ইয়া হাকি জের কি। কাপ, কাপ ইয়াজের কি, কি, এটা তো হাকি। ইয়া মাদ্দা, এটা তো ইয়া মাদ্দা। হুম, হাকি। হ্যাঁ, কাফ ইয়া মিম জের কি, টান দিয়ে বলেন। কাপিয়াজের কি, হাকি, মিম দুপেশ মুন, হাকিমুন। মাশাআল্লাহ, ঠিক আছে। এখানে বা দুপেশ বুন, এইটা রিজরা করেন। বায়ের উপরে দুপেশ তানবিন। বায়ের উপরে দুপেশ এসেছে, দুপেশের সামনে বায়ের হুরুফে, বায়ের উপরে হুরুফ, দুপেশে, বায়ের উপরে দুপেশ এসে, দুপেশ তানবিন, বায়ের উপরে দুপেশ তানবিন। বায়ের তানবিনের উপরে পরে, দুপেশ তানবিন এসেছে, হ্যাঁ তানবিনের পরে
হুরুফে কি বললেন, ভুলে গেলাম হালকি, এটা। হুরুফে হালকির। হুরুফে হালকিরে 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা এসেছে, তাই তানবিনকে তানবিনকে, বিনা গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, বিনা গুণা জাহির করে বিনা তাড়াতাড়ি গুণনা পড়তে হবে। করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে দেখেন ইজরা কিন্তু এখানে মুখস্থ হয়ে যাচ্ছে। ইজরা কিন্তু আমি আর মুখস্থ করাবো না, প্রত্যেকে এগুলো শুনে শুনে মুখস্থ করেন এবং বোঝেন। বায়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে হুরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বা দুপেশ বুন, এখানে গুণনা হবে না। চলেন, ঠিক আছে। দ্বিতীয় নম্বর লাইন এখান থেকে, এমডি মাহবুব আলম ভাই আপনি আছেন। হ্যাঁ হুজুর, বলুন কোনটা? এই দ্বিতীয় নম্বর লাইনের শেষে, এই প্রথমটা, দ্বিতীয় নম্বর লাইনের প্রথমটা। আহ, আচ্ছা, প্রথমে ওটা লেখা আছে মিন গয়রিহি। ঠিক মাশাআল্লাহ, আছে। বানান করেন, মিম প্রত্যেকে মিম শুনে নিন। নুন, মিম নুন জের মিম মাহবুব মিম আলম ভাই, জের মি। মাহবুব আলম ভাই শোনেন, হ্যাঁ, আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি। মিম যে তিনালির টান, এই তিনালির টানটা দিতে হবে। নুন যে তিনালির টান, এই আচ্ছা, টানটা দিতে ঠিক হবে। আছে ঠিক আছে, আমি ঠিক আছে দিচ্ছি, ঠিক আছে। মিম নুন জের মিন। হয়নি, হয়নি। গইন। মিম নুন জের মিন। মিম নুন জের মিন। হ্যাঁ, গইন ইয়া জবর গয়। মিন গয়। র জের রি। মিন গয়রি। হা খারা জের হি। মিন হা খারাজের, গয়রি হি। হা খারাজের, হা খারাজের, হা খারা জের হি। হা খারাজের হি, টান হবে তো। হা খারা জের হি। মিন গয়রি হি। এবার চলেন, আজকে ইজারাটা যে করি। কায়দাটা হলো না, প্রত্যেকটা নয়, শুধু এইটার করেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার নুন সাকিনের পরে হুরুফে হালাকির একটি অক্ষর গইন হরফে এসছে। হালকির তাই 6টি নুন সাকিন অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে। 6টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর গইন এসেছে। তাই এখানে হচ্ছে আপনার নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, আরো একবার পরিষ্কার করে বলেন, প্রত্যেক ভাই শোনেন, হ্যাঁ, বলছি। মুখস্থ করেন। এখানে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর গইন এসেছে। তাই এখানে নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিন গয়রিহি। মাশাআল্লাহ, তাহলে পরিষ্কার একদম কায়দা। হ্যাঁ, পরিষ্কার। ঠিক, ঠিক আছে। সামাদ আলী ভাই আপনি আছেন। সামাদ আলী ভাই, সামাদ আলী ভাই তারপর এটা পড়েন। সামাদ আলী ভাই, মিম নুন মিম দেখেন, জের নি। দেখেন আপনার পড়া শুনে আমরা পড়া তৈরি করব, সেই রকম ভাবে পরিষ্কার করে মাইক্রোফোনের কাছে এসে জোরে পড়েন। মিম জের মিম নুন জের আচ্ছা, মিম। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, পরে আসেন। আশরাফুল ভাই আসেন, আশরাফুল খান ভাই। জি হুজুর, আসছে। চলেন, হ্যাঁ, পড়েন এখান থেকে। মিম নুন জের মিন। নুনের টানটা হয়নি, মিম নুন জের মিন। মিম নুন জের মিন। গায় আইন ইয়া জের ই। আইন ইয়া জের, দেখেন উপরে রয়েছে, উপরে থাকলে জের হয়। আইন ইয়া জবর ই। আই, আইন ইয়া জাবার আই। আইন ইয়া জবর আই। মিন আই। মিন আই। নুন দুই জের নিন। হ্যাঁ, মিন মিন আইনিন। পরিষ্কার করে বলেন, মিন আইনিন। মিন আইনিন। হ্যাঁ, হামজা খারা জবর আ। মিন 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 আইনিন। আইনিন। মিন আ। হ্যাঁ, নুন জেরনি। নুন জেরনি। আনি। নুন আনি। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। আনিয়া। আনিয়া। তা দুই জবর তিন। মিন আনিয়াতিন। আনিয়াতিন। মিন আইনিন। মিন আইনিন আনিয়াতিন।
হ্যাঁ, এখানে নুন নুন সাকিনের ইজরাটা করেন, নুন সাকিনের ইজরাটা। নুনের উপর সাকিন আছে, হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, এই নুন জন্য সাকিনের এটাকে পরে, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, হুম, তাই নুন সাকিনকে নুন সাকিনকে ইজহার করে পড়তে হবে, ইজহার করে পড়তে হবে, এটা গুণনা বললে তো। করান, হ্যাঁ, বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তারপরে এটা নুন দুজের নিন, এটা বলেন। আহ, নুনের উপরে দুইটা নুনের জের রয়েছে, নিচের, নুনের নিচে দুই নিনের জের তানবিন। নিনের নিচে দুইটা জের রয়েছে, ওটা তানবিন বলে, দুই হুম, জেরকে। তারপরে তানবিনের হরফে পরে হালকির 6টি তানবিন। তানবিনের পরে আপনার হামজা রয়েছে, হরফে হালকির 6টির মধ্যে একটি অক্ষর। তাই নুন সাকিনকে, এই তাই তানবিনকে নুন সাকিন তানবিনকে জাহির করে পড়তে হবে, বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আর ভাইরা হাত তোলেন। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আর ভাইরা কি হলো, হাত তোলেন প্রত্যেকে। হ্যাঁ, শাহাদাত হোসেন ভাই আসেন। শাহাদাত হোসেন ভাই, শেষের লাইনে এটা পড়েন। লাম জের লি, মিম নুন জের মিন, মিম নুন লি জের রয়েছে মিন, দেখেন, মিম নুন জের রয়েছে দেখেন। মিম নুন জাবার না, মান। মিম নুন জাবার মান, লি মান, হুম, খ খ জাবার খ, সিন জের সি, খ সি, কাব জাবার কা, খ কোনটা কাপ সি বলছেন, কা, কোনটা কাপ বলছেন? ইয়া জাবার ইয়া, খ সি কা, ইয়া, খসিয়া, খসিয়া। খ খসিয়া। হুম, উম, তাহলে কি হলো বলেন পুরোটা। লিমান খসিয়া। লিমান খসিয়া। হ্যাঁ, এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুনের উপর থাকে না, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে খ এসেছে দেখেন। নুন সাকিনের নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে খ এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণা করে জাহির করে তাকে পড়তে হয়। মাশাআল্লাহ। ঠিক আছে, একটু খেয়াল করেন পিছনে যে সাকিনের ইজরা পড়েছিলেন, নুনের পরে সাকিনের যে সাকিন যুক্ত অক্ষরকে তা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। এটা পিছনে পড়া, ওটা তো আলাদা, ওটা জি, তো মুখস্থ রাখতে হবে। আর এই যেটা নতুন হলো এটাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, জি। আশরাফুল খান ভাই আসেন। আশরাফুল খান ভাই এটা পড়েন শেষেরটা। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হা, হা পেশ হু হলো, হা কোথা থেকে আসছে? আহ, হা তা পেশ তা পেশ, তা পেশ তো, কোনটা? তা এটা তো হা, হা পেশ হু। হা হা, হা পেশ হু হা। মিম তাহলে নুন জের মিন, মিন হা পেশ হু, মিন হ্যাঁ, হা, মিনহু, মিনহু। মিন মিন হু, হ্যাঁ, খ খ জের খি, মিন হু খি, হ্যাঁ, তো আলিফ জাবার ত, তা তালিব জবর ত, খিত, মিন মিন খিত, মিন হু, হুটা বাজাচ্ছে মিন, আর হু, মিন মিন হু, মিন হু খিত। খিত, বা বা আলিফ দি জবর বান, আলিফটা পড়া হয় না, আমরা তো পড়লাম, আলিফ পড়া হবে না। বা দু জাবার বান। বা দি জবর বান। ও, আলিফ শেষ হলে আলিফ পড়তে হয় না, হুজুর, ওটা তো না? আমরা আগে, হ্যাঁ আগে সবাইকে তো পড়লাম তো। হ্যাঁ, হ্যাঁ, মিনহু হ্যাঁ। খিতাবান। মিন হু খিতাবান। ঠিক আছে, এখানে প্রত্যেকে ইজরাটা দেখেন, আমি বলে দিচ্ছি। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে,
তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ইজরা তাহলে আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। ইজরা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো এরপরেও আমি ইজরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। দেখেন এখানে বায়ের উপরে তানবিন এসেছে, এখানে যে পড়াটা এসেছে বায়ের উপরে তানবিন এসেছে। আজকের তানবিন নুন সাকিনের কায়দা হচ্ছে তো। তো এখানে তানবিন নুন সাকিনের মানে যে চারটি কায়দা তার মধ্যে ইজহারের হচ্ছে। তো এখানে দেখেন বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, যেমনটা আমি মুখস্থ করিয়েছি ঠিক তেমনটাই। তাই তানবিন এর আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? যেমন ভাবে মুখস্থ করেছি তেমন ভাবে এখানে এসেছে। এটা জাস্ট এখানে দেখিয়ে দিলাম, কিন্তু আপনাদেরকে মুখস্থ করানো হয়েছে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। শেষেরটা দেখেছেন? এগুলো আপনাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করেছি, এবং যে সমস্ত ভাইরা পড়েছেন তাদের থেকে আমি শোনার চেষ্টা করেছি। আর যে সমস্ত ভাইরা শুনছিলেন, তো আপনারা নিশ্চয়ই অবশ্যই ভালো করে শুনেছেন। এবার আপনারা প্রশ্ন দেখেন। প্রশ্নমালা। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? এখান থেকে আমি এমডি মনিরুল ইসলাম ভাইকে ডেকে নেব। এমডি মনিরুল ইসলাম ভাই বলছেন, সবাই শোনেন মন দিয়ে। মনিরুল ইসলাম ভাই বলেন, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? মনিরুল ইসলাম ভাই দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে। হ্যাঁ, তাড়াতাড়ি আসবেন প্রত্যেকে। তানবিন নুন সাকিনের তানভীর কয়টি নুন কায়দা? 6টি কায়দা আছে, 6টি করে আছে। হ্যাঁ, তারপরে যে 6টি তানবিন তানবিন নুন সাকিনের কয়টি কায়দা? 6টি কায়দা আছে, 6টি অক্ষর আছে। তারপরে যদি অক্ষর নুন তো ধরা সাকিনের হয়নি, পরে যে অক্ষর ধরা হয়নি, তানবিন নুন সাকিনের কটা কায়দা সেটা ধরা হয়েছে। কায়দা বলতে তানভীনের তো 3টে আছে, জবর, দুজের, আর শুনে নেন, হ্যাঁ, শুনে নেন, শুনে নেন। এখান থেকে একটা ভাই বলছেন, শুনে বলুন। নেন। মাহবুব আলম ভাই বলেন। মাহবুব আলম ভাই বলেন। হ্যাঁ, তানবিন ইজহার। তানবিন হ্যাঁ, তানবিন বলছি। আমি প্রশ্নটা আপনি বলে বলে দিই, প্রত্যেকে শুনে নিক, তারপরে আপনি উত্তর বলবেন। হ্যাঁ, বলুন। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা, এটা হচ্ছে ইজহার, ইদগাম, ইকলাব, আর ইজহার, ইদগাম, ইকলাব, আর ইজহান, ইকফা। ইকফা। ইকফা, হ্যাঁ, হ্যাঁ, ইজহার, ইদগাম, ইকলাব আর ইকফা। হ্যাঁ। 4টি প্রথম কায়দা। নাম্বার কায়দা হলো ইজহার, ইজহার, প্রথম কায়দা ইজহার। দ্বিতীয় কায়দা হ্যাঁ, হলো সেটা ইকফা, হচ্ছে, হ্যাঁ, ইকফা। তৃতীয় ইক আছে ইক ইকলাব, তারপর আছে ইকলাব, ইদগাম। ঈদগাম। হ্যাঁ, তাহলে শুনেছেন আর এই মনিরুল ভাই? অক্ষরগুলো বলবো কি কি? না, অক্ষর তো এখানে বলা ধরা হয়নি, অক্ষর বলতে হবে না। মনিরুল ভাই শুনেছেন? হ্যাঁ, কি শুনেছি, কিন্তু যে মানে হ্যাঁ। মনে কায়দা? রাখতে পারছি, হুম, হুম। ঠিক করতে আছে। হবে। তাহলে তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব এবং ইদগাম। ইকলাব আর ইদগাম। ঠিক ইদগাম। আছে, ঠিক আছে। এবারে এখান থেকে আমি ডেকে নেব, হাত তোলেন না, সেই সমস্ত ভাইদের ডাকবো আমি। আশরাফুল খান ভাই, আপনি বলেন, ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে? ইজহার হুম। ইজহার ইজহার আপনার জাহির করে পড়তে হয়। ইজহার কাকে বলে এটাই জিজ্ঞাসা করলাম। ইজহার কাকে বলে? মাহবুব আলম ভাই হাত তুলবেন না, অন্য ভাই হাত তোলেন। ইজহার কাকে বলে? আজিদুল মিয়া ভাই বলেন, ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যে ছয়টি হুরুফে কি জানি এটা, হরফের হালকির হ্যাঁ, 6টি অক্ষরের মধ্যে একটা আসবে, তাকে তাকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে, একে ইজহার বলে। মাশাআল্লাহ, প্রত্যেকে শুনেছেন। তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলে, একে তাড়াতাড়ি করতে হবে। ইজহার বলে। ঠিক আছে, মুখস্থ করে ফেলবেন।
প্রত্যেকে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, হুরুফে হালকি কয়টি ও কি কি? হুরুফে হালকি কয়টি ও কি কি? কোন ভাই বলবেন? হুরুফে হালকি কয়টি ও কি কি? সামাদ আলী ভাই আছেন। সামাদ আলী ভাই বলেন, হুরুফে হালকি কয়টি ও কি কি? হুরুফে হালকি কয়টি ও কি কি বলেন? হুরুফে হালকি কয়টি? আপনার আওয়াজ ক্লিয়ার আসছে না। হ, আগে বলেন হুরুফে হালকি কয়টি? ছয়টি। পরিষ্কার করে বলেন, ছয়টি। 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 হ্যাঁ, কি কি বলেন এবারে? হ, আইন, হা, গইন, হা, হামজা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তো আরবি আমরা পড়ি আহ, ডান সাইড থেকে ধরে বাম সাইডের দিকে যাই। তো আমাদের সামাদ আলী ভাই পড়েছেন বাম সাইড থেকে ধরে ডান সাইডে গিয়েছেন। উনি কিন্তু সবকটা সঠিক বলেছেন। তো ওই জন্য করে হামজা হা আইন হা গইন খ এমন ভাবে বলতে হবে। হামজা হা আইন হা গইন খ উনি বলেছেন, সবকটা সঠিক বলেছেন। কিন্তু উনি মানে উল্টো সাইড থেকে বলেছেন। ঠিক আছে, এখানে দেখেন একটা শব্দ এসে, দুটো শব্দ এসেছে। একটা হলো আজাবুন গলিজুন, আর একটা হলো ফামান উফিয়া। বানান দেখেন, আইন জাবার আ। বানান করার পদ্ধতিটা এখানে খেয়াল করার বিষয়। আমি কি পদ্ধতিতে বানানটা করছি। আইন জাবার আ, জাল আলিফ জাবার জা, জা। এখানে আলিম মাদ্দা বুঝে নিলে, যে খালি টান হবে, বুঝে নিলে শুধু হবে না, টানটা করে দেখাতে হবে। জাল আলিফ জাবার জা, আজা। এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ, চার আলিফ, পাঁচ আলিফ হয়ে গেলে কোনো অসুবিধা নেই, আপনারা এখন শিখছেন। বা দুপেশ বুন, আজাবুন। গাইন জাবার গ। আচ্ছা, গয়নের টানটা হয়নি। গইন জাবার গ, লাম ইয়াজের লি, গলি, জদু পেশ জুন, গলি জুন। এটা হলো বানান। তারপর এটার বানান দেখেন, ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান, আইন পেশ উ, ফা জের ফি উফি, ফামান উফি, ইয়া জাবার ইয়া, ফামান উফিয়া। ইজরা দেখেন, আইনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাল আলিফ জাবার যা রয়েছে, আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে হুরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে, তাই তানবিনকে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গয়নের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জয়ের উপরে দুপেশ এসেছে, জয়ের উপরে দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন আযাবুন গলিজুন। ফাইয়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফাইয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাওয়া এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন ফামান উফিয়া। ইজরা একবার মুখস্থ করে ফেলবেন, ভাববেন যে হুজুরে মুখস্থ আছে তাই মানে স্পিডে বলতে পারছেন। তো আপনারা একবার মুখস্থ করে ফেলবেন, দেখবেন আপনারাও এমন স্পিডে বলতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন 13 এবং 14 মাখরাজের অনুশীলন করুন। তো এখানে 13 নম্বর মাখরাজে এখানে রয়েছে তা। আচ্ছা, তা দা, আচ্ছা দেখে নি একবার কি রয়েছে। চলেন 13 এবং 14, 13 এবং 14 দেখেন। 13 নম্বর রয়েছে জা, সিন, সদ। জা, সিন, সদ এগুলো কোথা থেকে উচ্চারণ হবে? জিভের আগা, জিভের আগা, সামনের উপরের, ও সামনের উপরের প্লাস নিচের, সামনের উপরের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, এই দুটো দাঁতের আগার সঙ্গে লাগবে জিভটা। সিন, জা, সদ। তাহলে উচ্চারণ হবে আস, ইস, উস, আজ, ইজ, উস, অস, ইস, উস এমন ভাবে উচ্চারণ হবে।
জিভের আগা সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন এখান থেকে মুখস্থ করবেন, যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন না সে সমস্ত ভাইরা আমাদের ইউটিউব চ্যানেল দারুল আমাল একাডেমিতে গিয়ে দেখবেন 18টি মাখরাজের, না 29টি অক্ষরের 18টি মাখরাজ, 29টি অক্ষরের 18টি মাখরাজ বড় হুজুরের একটা ভিডিও রয়েছে, ওই ভিডিও থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলবেন। তারপরেও যদি ভিডিও খুঁজতে অসুবিধা হয় আপনারা বলবেন হুজুর 13 নম্বর মাখরাজটা আমাদেরকে বলে দেন, সাপোর্টে ভয়েস করবেন 13 নম্বর মাখরাজটা বলে দেন, তো ওখান থেকে আপনাদেরকে রিপ্লাই চলে যাবে, আপনারা ওটাই শুনে শুনে মুখস্থ করে ফেলবেন। ওখানে বলার সময় একটু বলে দেবেন যে হুজুর আমি বাংলা পড়তে পারি না, 13 নম্বর মাখরাজটা আমাকে বলে দেন। ঠিক আছে, এবার দেখেন 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয়। দুই ঠোঁট মিলবে না, দুই ঠোঁট মিলবে না, মাঝখান বরাবর এসে ওয়াওটা উচ্চারণ হবে। ওয়াও, ওয়াও, ও, উই, উ, ও, উই, উ। তাহলে ওয়াওয়ের মাখরাজ সহজ রয়েছে, মুখস্থ করে ফেলবেন। বলেন কোন জায়গার কার কি সমস্যা রয়েছে? এখানে পড়া বারবার জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে বলে দেব, কিন্তু যখন পড়া নেব তখন কিন্তু পড়া দিতে হবে, পড়া শোনাতে হবে। বলেন কোনো ভাইয়ের কোনো সমস্যা, পড়াটা বুঝতে সমস্যা হয়েছে, যে ইজহার বুঝতে পারেনি হুজুর আপনি এতক্ষণ বললেন কিন্তু কিছু বুঝতে পারেনি, কোন জায়গাটা বুঝতে পারেননি বলেন? তানবিন নুন সাকিনের পরে, তানবিন মানে প্রথমে বোঝেন তানবিন দুজাবার দুজের দুপেশ, তানবিন নুন সাকিন যেই নুনের উপর সাকিন থাকে, এখানে তো দেখেন এটা হলো তানবিন, এটা হলো তানবিন, এটা হলো নুন সাকিন, এইটা হলো তানবিন, এইটা তানবিন, এইটা নুন সাকিন, এইটা হলো তানবিন, এইটা হলো নুন সাকিন। তাহলে এই তানবিন নুন সাকিনের পরে অক্ষরটা খেয়াল করতে হবে, যদি পরের অক্ষরটা এই 6টা অক্ষরের মধ্যে থেকে থাকে তাহলে তানবিন নুন সাকিনটাকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে বলা হয় ইজহার। চলেন মসজিদুল হক ভাই বলেন কি বলছেন? বলছিলাম এই যে 2 নম্বর পড়াটা, এটা কি কিতাবুন হাকিমুন হবে? হ্যাঁ, যদি বলে দিতেন একটু। কিতাবুন হাকিমুন। এইটাই জানার ছিল, মানে বুঝতে আচ্ছা, পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, কাবজের কি তা, আলিফ জাবার তা, আলিফ মাদ্দা তান হবে কিতা, বা দু পেশ বুন না, এখানে। মানে তা বা দু পেজ গুণ হচ্ছে, তো আমি ভাবছি মানে নুনটা ধরবো কি ধরবো না, এই জন্য আপনাকে হ্যাঁ, জিজ্ঞেস করলাম। হ্যাঁ বা দু পেশ বুন, এই বুনটা ধরতে হবে, বা দু পেশ বুন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তো এখানে একটা নুন সাকিন চলে আসছে, বা দু পেশ বুন, কিতাবুন হাকিমুন। বুঝতে পেরেছেন? এইটার হ্যাঁ, উচ্চারণ পারফেক্ট হবে যখন আপনি এই সবক নাম্বার 14 তানবিনের পড়াটা মানে সুন্দর করে পড়তে পারবেন। এখানে আমরা পড়েছিলাম হামজা দুজাবার আন বা দুজাবার বান, হামজা দুজের ইন বা দুজের বিন, হামজা দুপেশ উন বা দুপেশ বুন, তাহলে ওই বা দুপেশ বুন ওখানে চলে যাচ্ছে। হুম, ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকে ঠিক আছে। আছে, এটা প্রথম লিঙ্ক চলছে, তো দ্বিতীয় লিঙ্কে আসেন, তাও না হলে ভিডিও বড় হয়ে যাবে, এখান থেকে যদি পড়া শুরু করি, শোনা শুরু করি ভিডিও বড় হয়ে যাবে। আপনারা দ্বিতীয় লিঙ্কে চলে আসেন।